কি ক্রেস্টকে মানুষ অনেক মোহব্বত করে স্বর্ণের পদক, সেটা আবার যদি কোনো স্বর্ণের পদক পাওয়ানেওয়ালা কোনো অতিথি কোনো জায়গায় অতিথির দাওয়াত পায়, সে বলে আমার ডিজিগনেশন একটু নিয়ে যান। ডিজিগনেশন মাস্টার হোক, প্রফেসর হোক, অধ্যক্ষ হোক, প্রভাষক হোক, ইঞ্জিনিয়ার হোক, ওই স্বর্ণের পদকের কথাটা লাগায়া দেয়। স্বর্ণ পদক প্রাপ্ত প্রফেসর আলাউদ্দিন, ঠিক কিনা? আব্বাজান, বুঝা গেল এই পদকটার সে অনেক কিছুই মনে করে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে নামাজের দাওয়াত এক জায়গায় আর দুই জায়গায় দেন নাই, ৮২টা জায়গায় নামাজের দাওয়াত দিয়েছেন আমার আল্লাহ। কয় জায়গায়? কয় জায়গায়? ৮২ জায়গায় নামাজের দাওয়াত। কিন্তু জিকিরের দাওয়াত কোরআনুল কারীমে প্রায় ৩০০ কত জায়গায়। এখন অনেক ভাইরা আবার দলিল দেওয়া সালাত আলি জিকিরি, নামাজ ওই জিকির, নামাজ ওই কথা কয় না, নামাজ ওই জিকির। তাইলে আল্লাহ আবার বলছেন চার পারায় ফাইদা কদাইতুম, কে আটকে রেখেছে কি? ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। নামাজ ওই যদি জিকির হয়, তাইলে এই যে ৪ পারার ১৪ পৃষ্ঠায় আমার আল্লাহ, ৪ পারা ১৪ পৃষ্ঠাই তো মনে হয়, আমার আল্লাহ বললেন ফাইদা কদাইতুমুস সালাতা, না ২ পারার ১০ পৃষ্ঠা মনে হয়, হ্যাঁ ২ পারার ১০ পৃষ্ঠা। আমার আল্লাহ বললেন, এইটা পাইছি, হ্যাঁ ফাইদা কদাইতুম, না না না, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে বললেন যে সালাতের পরে তোমরা আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বলেছেন নামাজই জিকির। এখন যাতে কেউ আবার শুধু নামাজটাই জিকির দিয়া চালায়া না দেয়, এই জন্য আর এক জায়গায় আল্লাহ বলে দিলেন কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। হ্যাঁ, সালাতের পরে আবার তোমরা আমি আল্লাহ ফাযকুরুল্লাহ মানে আল্লাহর নামের জিকির করো। সুবহানাল্লাহ। এরপরে আবার ২১ পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, ২১ পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ বললেন ওয়াকিমিস সালাহ। ওয়াকিমিস সালাহ বলে পরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন নামাজ যারা পড়বে, নামাজকারীকে আল্লাহ ফাহেশা কাজ থেকে হেফাজতে রাখবেন। এরপরে বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির বড়। সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ, হ্যাঁ নামাজ জিকির, নামাজও আল্লাহর স্মরণ হয়, কিন্তু আবার অন্য জায়গায় আল্লাহ বুঝিয়ে দেন হ্যাঁ নামাজও জিকির। আবার নামাজের পরেও আমি আল্লাহ আবার জিকিরের অর্ডার করলাম যে হ্যাঁ নামাজের দ্বারাও আমাকে স্মরণ করবে, আবার আমি আল্লাহর নামের জিকিরের দ্বারাও আমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। যাতে নামাজ দিয়া সব চালায় না দেয়। মারহাবা। আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ২৯ পারা এই নামাজের ব্যাপারে আমার আল্লাহ বললেন দোয়া করেন। স্বাস্থ্যটা আজকে বেশি সুবিধা না, আমার টিকা দিছি, আজকে আমি টিকা দিছি, আজকে টিকা দিয়ে আপনাদের এখানে আসছি। আর অনেক আগে রওনা করছি আজকে, আপনাকে এসে দুপুরে না খাইতে আসরে যাতে খাইতে আইলাম। এই ৭ তারিখ একটু আগে আগে আসলাম, অথচ রওনা করছি। এত আগে আমি গুলিশে আসতে কোনোদিন রওনা করি নাই।
আজকে অনেক আগে রওনা করছি, সেই অনেক আগে মানে 12:15 না 12টায় আমি রওনা করলাম বাসার থেকে আজকে, অথচ আইসা বসতাম 7টায়। ঢাকায় অনেক জাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে বলবেন, মুসলমানদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতা জিগাও তো, মা সালাকাকুম ফি সাকার। এর বাপে জান্নাতি আর মায়ে জান্নাতি। যেমন মহসিনের বাবার সম্পদ মহসিনরা 3 ভাই পাইছে না, কথা কন না কা? এখন 3 ভাই 3 জায়গায়। মহসিন আগের বাড়ি, আলাউদ্দিন এক বাড়ি, আর জানি কি না আলমগীর হইল আর এক বাড়ি, কিন্তু জন্ম হয়েছে এক বাড়ি, ঠিক কি না? তো জন্ম সূত্রে আমার মহসিনের বাবার সম্পদ, মায়ের সম্পদ, প্রত্যেক সম্পত্তি হিসাবে ছেলেরা পাবে, ঠিক কি না? তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তর মোবারকে কষ্ট পাবেন আর বলবেন, এই ফেরেশতারা জিগাও তো, এরা তো প্রত্যেক সূত্রেই জান্নাতি হওয়ার কথা, কারণ এদের আদি বাবা জান্নাতি, এদের আদি মা জান্নাতি, এরপরে এদের জাতির পিতা জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম বাবা খলিলুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সামাইত। এখানে আরেক মাসলা আসছে, আমার ভাইরা ইউটিউবের মধ্যেও পাবেন, কয় বাপ একজন ছাড়া আর নাই। সম্পূর্ণ কোরআনকে অস্বীকার করা হলো, সম্পূর্ণ কোরআনকে অস্বীকার করা হলো। কোরআন অস্বীকার করলে তাদের ঈমান থাকে না, কাফের হয়ে যায়। কোরআনে বলছে নো, শুধু তোমার জন্মদাতা বাবাই বাবা না, আমি আল্লাহ বলছি আরো বাবা তোমাদের আছে। কোরআন বলছে, অথচ ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে পাবেন বাবা একজন ছাড়া আর নাই। তাহলে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, এই আয়াত কি করবেন? কেনা কি এটা বেশি হয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই আয়াত কি বেশি নিও? হ্যাঁ। এরপরে আল্লাহ বলেছেন 4 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সুবহানাল্লাহ বলুন। মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক অহেদ থেকে আমরা সবাই, মানে একজন থেকে আমরা সবাই, তিনি হলেন আমাদের আদি বাবা। সুবহানাল্লাহ বলুন। এটা মানে হিংসা বশত কইয়া লাইছে আর কি। হিংসা আছে না? অনেকে পিসাবের কয় না, বাজান কয় না, এর লেগিয়া মানে মুখে আইছে ঠেলার সাথে কইয়া লাইছে, কিন্তু এই কথায় যে তার কোরআন অস্বীকার করা হয়েছে এটা কিন্তু আমার ভাই খেয়াল করে না। আমি আবার গালিগালাজ করি না, আমি লক্ষ্মী সোনা জাদু বলি, কথা বলি। আপনি কোরআনকে অস্বীকার করেছেন। কোরআনে বলছেন তোমার জন্মদাতা বাবা ছাড়া তোমাদের জাতির পিতা বাবাও আছে। ইব্রাহিম বাবা আমাদের জাতির পিতা, এটা আল্লাহ বলেছেন, আমি আর আপনি না, কোন দলের, কোন ইসলামী দলের কোন নেতা না, আল্লাহ বলেছেন জন্মদাতা বাবা। বাবা শ্বশুরের আমাদের দেশে কি কয়? চাচা কয়। আমাদের দেশে আব্বাই কয়। আমাদের দেশে কি কয়? আব্বাই কয়। হোর হোর, কথা কয় না। হ্যাঁ, যেই নাই হোক না, চাচা তো আর কয় না, কি কয়? আমাদের দেশে আব্বা কয়, বাজান কয়, বা বাবাজি বলে, যে ঠিক বলে আর কি। আর বাবা আদম তো আমাদের আদি বাবা। তো যাই হোক, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বললেন, মা সালাকাকুম ফি সাকার। এই জিগাও তো, এরা তো প্রত্যেক সূত্রেই জান্নাতি হওয়ার কথা, কারণ এদের বাবা জান্নাতি, এদের মা জান্নাতি, ইব্রাহিম খলিল জান্নাতি, এরা কেন আজকে জাহান্নামে? আমরা কি উত্তর দিব? আল্লাহর কোরআন থেকেই শুনুন। আজকে মুসলমানের অভাব নাই, নামাজির বড় অভাব, ঠিক কিনা? মুসলমানের অভাব নাই। এই মসজিদের হুজুরকে, এই মসজিদের হুজুরের জিগাইলে পাবেন ফজরের নামাজে কয় কাতার হয়, কথা কন না গেলে। একটা মসজিদ অনেক বড় এলাকা, হুজুরের যদি জিগানো হয় ফজরের নামাজে কে কয় কাতার, এশারের নামাজে কয় কাতার, জোহরের নামাজে কয় কাতার,
আসরের নামাজে কয় কাতার। হুজুর যদি সত্য কথা বলে দেখা যাবে আমরা গুলিসুরবাসী লজ্জা পেয়ে যাব, ঠিক কি না? লজ্জা পেয়ে যাব। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে হাদিসে মুবারাকায় বলে গেছেন, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, উম্মতে মুহাম্মাদিনা রে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে যাই। কি জানিয়ে গেলাম? ইউশিকু আয়াতিয়া আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, নাম মাত্র ইসলাম থাকবে। কি নাম মাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। মনে হয় জামানা সেইটাই, কথা কোন না? মনে হয় জামানা সেইটাই। বাবা জায়গা ছোড়ো তো, জায়গা ছোড়ো তো, একটু বলেন মানুষটি একটু আব্বা জান যতটুকু আগান যায় একটু জিকির করতে করতে একটু আগান, যতটুকু আগান যায়। খাওয়ার পানি আছে রে, খাওয়ার পানি আছে। বসতে জায়গা দিলে ফজিলত আছে। আমি আয়াত কমু, কোরআন থেকে আয়াত কমু। আল্লাহ পানি নাই, আমার পানি কই? ওরা কি এখনই কি গাড়ি গুলাইতে পারে নাই? একটু 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 বসতে দেন, একটু বসতে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এখন হাবিবের নাম মুবারকে চুমা দিলাম। অনেক বাজানেরা দিছে, অনেক বাজানেরা দেন, অসুবিধা নাই। যারা দেন গুনার কাজ করেনি, কিন্তু যারা দিছে তারা সওয়াবের কাজ করছে। এর সের গঠনমূলক কথা আমি তো জানি না গঠনমূলক, কিন্তু এর সের ভালো কথা কি কইতাম? যারা দেন নাই এরা গুনার কাজ করেন নাই, কিন্তু যারা দিয়েছেন তারা সওয়াবের কাজ করছে। কিতাব আমার গাড়ির মধ্যে আছে, অনেক বড় বড় কিতাব, যেই কিতাব আলিয়ারাও মানে কওমিরাও মানে, ওই সমস্ত কিতাবের দলিল। মারহাবা বলুন। আব্বাজান কোরআনে সুমা দেয়নি আলেমরা, কোন হাজুর বেদাত কইছেনি, কিন্তু কোরআনে সুমা দিলে যে রসুল সুমা পায় এটা কেউ বুঝেননি। আবার এরপরে কি কোরআনে সুমা দেওয়া বন্ধ হয় কিনা কে জানে? যেহেতু কোরআনে সুমা দিলে নবীজি সুমা পায়, এই সুমা দিতামই না। এটা বলি, আমি ভেঙ্গে বলি। কোরআন শরীফ 1 2 3 4 5 6 7 8 পাতা পরে কোরআন শুরু। সুমা দিচ্ছেন কোরআন শরীফের মলাটে। সুবহানাল্লাহ। মানে আমরা কত ভুলের মধ্যে আমরা মুসলমান। মানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনে হয় জমি জমা নিয়ে ঝগড়া আছে আর কি, ওনারে সম্মান করতাম না, অথচ নিজের হৌরের জামাই কত সম্মান করে। কথা কন না? আমার রাসূলের সম্মান একটু দাঁড়াবো, এইটার দলিল চাই মুসলমান। মুসলমান তো দলিল চাওয়ার কথা ছিল না। কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু জবান মুবারক হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই। আল্লাহ তেলাওয়াত করেন নাই, জিবরাইলও তেলাওয়াত করে আপনাকে শোনান নাই। আল্লাহ কোরআনের 1 পারার 19 পৃষ্ঠা 3 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কোরআন কিন্তু তেলাওয়াত করবেন আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ।
আপনি কি চিন্তা করলেন না একটু যে আল্লাহর কোরআন আল্লাহ তেলাওয়াত করেন নাই? শুধু তাই নয়, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমি চলে যাওয়ার পরে আমাকে হুজুর জিজ্ঞেস আমার অর্থ বলা কি ঠিক আছে কিনা। কোরআন আল্লাহর, আল্লাহকে কোরআন আমি শিখাবো না, আমার কোরআন শিখাবে আমার রাসূল। সুবহানাল্লাহ। সেই নবী যে শিখাবে, শিখাইছেন আর শিক্ষক, সেইটার প্রমাণ 6 বছর বয়স মোবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, তখন তিনি হঠাৎ করে বললেন যে সাগরের নিচে আগুন আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর বয়সে? 6 বছর বয়স মোবারক। এটা হলো দুনিয়ার বয়স মোবারক, কিন্তু হাকিকতে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সর্বপ্রথম সৃষ্টি হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক। মারহাবা বলুন। আব্বা জান ওই মায়ের নবী রহমাতুল লিল আলামিন 6 বছর বয়স মোবারকে তিনি বললেন যে আমি ছাত্র হয়ে আসি নাই পৃথিবীতে, আমি তালামিজ হয়ে আসি নাই, আমি মুআল্লিম হয়ে আসছি। কে আসছে? ভালো আল্লাহ সব না। আলহামদুলিল্লাহ। কি নির্বাচন আছে নাকি? আচ্ছা যাক, আমি সবার পক্ষ থেকে আমি একলা কথা কয়ে দেবো, ঠিক কিনা? কারণ চেয়ারম্যান সাহেবকে যদি সবার সুযোগ দেওয়া হয় তাইলে ওয়াজ আজকে হইব না, ঠিক কিনা? এটা আউয়াল সাহেব আমার মহব্বতের মানুষ, তাহলে এটা সরাই, তাহলে এটা সরাই। আব্বা জান জায়গা হইলো ছোট, মানুষ হয়ে গেছে বেশি, মানুষ হয়ে গেছে বেশি, তারপর আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। আমাদের আউয়াল সাহেব কি নির্বাচন করবে নাকি? গত বছর তো আমার দাওয়াত দিয়েছিল মনে হয়, আমার হাবা গত বছর আমার দাওয়াত দিয়েছিল, এবার আমি একটা দাওয়াত দিয়ে লইছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের লেগে ভালো কিছু দিয়া যাইতে হইব, তাহলে আশা পূরণ হইব। আব্বা জান খুব খেয়াল করেন, গঠনমূলক চিন্তা করতে হবে, ফালতু চিন্তা করলে জীবনও আমাদের কামিয়াবি আসবে না, ঠিক কিনা বাবা? নইলে আজকে এত বড় বড় ইসলামী দল, খুব খেয়াল করবেন, এত বড় বড় ইসলামী দল, কিন্তু আমাদের বিজয় হয় না কেন? কারণ আছে না বাবা? কারণ আছে না? বিজয় না হওয়ার কারণ আছে না? 1 নম্বর হলো আমাদের খুলুসিয়াত নাই। যদি শুধু মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য দল করি, কোনোদিন কামিয়াবি আসবে না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য দল করা হয়, ইনশাআল্লাহ একদিন কামিয়াবি আসবে। কিন্তু আমি যা দেখতেছি, আমার বয়স 50-এর কোঠায়, আমি যা দেখতেছি যে আমাদের মনে হয় এই চেয়ারটাই মনে হয় মুখ্য উদ্দেশ্য, একদিন যদি মন্ত্রী হতে পারি, একদিন যদি প্রেসিডেন্ট হতে পারি, একদিন যদি আমি শিল্পমন্ত্রী হতে পারি, বাণিজ্য মন্ত্রী হতে পারি, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে উদ্দেশ্য এটা সফল হবে, আল্লাহ রাসূল সন্তুষ্ট হওয়ার কথা নয়। কিন্তু উদ্দেশ্য থাকা উচিত ছিল আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য ইসলামী দল করি, কিন্তু আমি যদি চেয়ার পাইলাম, না পাইলে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হইলে আমার কামিয়াবি। এই উদ্দেশ্য যদি কসম দিয়ে জিজ্ঞাসা করা, কোরআন হাতে লয়ে কোন দি উদ্দেশ্য কি আপনার রাজনীতি করা, এইটা যদি সত্য কথা বলে 100-এর মধ্যে 95 জন বলে আসলে আমি চেয়ারের জন্যই করি। কথাটা বুঝতে পেরেছেন? তা আমার বাবারা, মানুষ ভালোই আইছেন মাশাআল্লাহ, না জায়গা একবারও ছোট না, কিন্তু ভালো মানুষ আইছেন আপনারা, এইটাই সত্য কথা। আব্বা জান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম মোবারক চুমা দিলে অনেক ভাইজান বেদাতের কথা বলেন, বেদাতের কথা বলেন, অথচ আপনি নিজেও কোরআনে চুমা দেন। কোরআন শরীফ শুরু হবে আর 8 পাতা পরে, এরপরে হইল কোরআন শুরু, কিন্তু আপনি তারপরেও কোরআনে চুমা দেন। কোরআনে চুমা দিলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটোমেটিক চুমাটা পেয়ে যায়। প্রমাণ, সেটার প্রমাণ হলো কোরআন আল্লাহর কোনো সন্দেহ নাই, কিন্তু জবান মুবারক কিন্তু আমার আল্লাহর নয়, জবান মুবারক আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করেন নাই, ততদিন পর্যন্ত কোরআন হয় নাই। এই জন্য যখনই তেলাওয়াত করে নবী শুনাইলেন এইটা কোরআন
হয়ে গেল। সাহাবা আজমাইনরা তাল পাতায়, বিভিন্ন কাগজে, বিভিন্ন কিছু কাঠের ভিতরে কোরআনের আয়াত মনে রেখে রাখলেন। ওই সময়ই লিখলেন যখন হাবিবের জবান মোবারক যেগুলা তেলাওয়াত করা হলো। এই জন্য বাবা, যেহেতু হাবিবের তেলাওয়াতকৃত আয়াত কোরআন হয়েছে, এই জন্য কোরআনে সুমা দিলে পাগলা ভাইরা আমার হাবিবে অটোমেটিক সুমা পায়া যায়। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্বাজান, বাবাজান, এরপরে বুখারী শরীফ সুমায় না এমন কোন আলেম নেই। যে যেই দল করুক, আহলে হাদিস কোন, জামাত ইসলাম কোন, নিজামী ইসলাম কোন, ইসলামী ঐক্যজোট কোন, আহলে সুন্নাত জামাত কোন, কওমি কোন, আলিয়া কোন, বুখারীরে সুমায় না এমন কোন আলেম পৃথিবীর, শুধু পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। এখন বুখারী সুমাইলে বেদাত কয় না, নবীজির নাম মোবারকে সুমাইলে বেদাত কন। অথচ বুখারী শরীফ তো রাসূলের জবান মোবারক। সুবহানাল্লাহ। বুখারী শরীফ তোমার হাবিবের জবান মোবারক, আমল মোবারক, নবীজির সামনে সাহাবীরা, সাহাবীদের আমল মোবারক, কথা মোবারক। সুবহানাল্লাহ বলবেন না? বুখারীতে সুমা দিলে তো, কোরআনে সুমা দিলে তো সুমা পাই, বুখারীতে সুমা দিলে তো আরো পায়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ভালো কাজের আদেশ দিতে, ভালো কাজে বাধা দিতে বলে নাই। আপনি এই এলাকায় বাবাখোর অনেক যুবক আছে কিনা? এই বাবাখোরের বিরুদ্ধে কথা বলেন মসজিদে, আপনি গাঁজাখোরের বিরুদ্ধে কথা বলেন মসজিদে, আপনি মদখোরের বিরুদ্ধে কথা বলেন মসজিদে, বেনামাজির বিরুদ্ধে কথা বলেন মসজিদে, আপনি বেরোজগারির বিরুদ্ধে কথা বলেন মসজিদে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলেন মসজিদে, সমাজের উপকার হবে। অথচ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, এটা সুমা না দিলে গুনাহ নেই, কিন্তু দিলে তো এই লোকটার উপকার হবে, যেহেতু আবু বকর সিদ্দিককে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, যে আবু বকর ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলেন, একবারে সারা বিশ্বের ইসলামী বিশ্বকোষ সহ সমস্ত আলেম ওলামারা জানেন, আবু বকর সিদ্দিক বললেন আমাকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশে শোয়ায়ো। আবু বকর কি কাবা শরীফ চিনে না? এ জোরে কোন, জোরে কোন। আবু বকর সিদ্দিক কি বাইতুল মুকাদ্দাস চিনে না মাওলানা? আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ উম্মত। কেমন শ্রেষ্ঠ উম্মত? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূরানী জবান মোবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আকাশের তারার মতো কি কারো নেক আছে? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আছে তো। কার? কয় আমার ওমরের। আম্মা জানা আয়েশা সিদ্দিকার, এটা পুরানো আছে, চেহারা মোবারক মলিন হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তরের কথাও জানেন। তা আম্মা জান কেন কষ্ট পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। জানার পরে বলে, আয়েশা তুমি কষ্ট পেয়েছো? কষ্ট পাওয়ার কথা তো কইছেন আপনি, কারণ আমি মনে করছি আকাশের তারার মতো নেক আমার আব্বার হবে, আপনি কেন ওমরের নেক। আয়েশা, ওমরের সারা জীবনের নেক আর আমার আবু বকরের এক রাত্রের অল্প সময়ের নেক যদি ওমরের সারা জীবনের নেক এক পাল্লায় দেওয়া হয়, আর আমার আবু বকরের এক রাত্রের সামান্য সময়ের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ওই অল্প সময়ের নেকের পাল্লাই ভারী হবে। সেই নেক কোন নেক? এটা হলো গারে সুরে হিজরতের পাহাড়ে সাপে কামড়ের রাত্রটা। সাপে কামড় দিচ্ছে, আবু বকর সিদ্ধান্ত ফাইনাল করছে জীবন দিব, কিন্তু তারপরেও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মোবারকে আছে, নবীকে জাগাবো না। এইটা হলো সেই রাত। ওই আবু বকর যিনি শ্রেষ্ঠ সাহাবী, যার জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে 10 পারায় 14 পৃষ্ঠায় আমার আল্লাহ আয়াত নাজিল করলেন। কি আয়াত? হ্যাঁ, এই তো কোরআনুল কারীমে আমার আল্লাহ বললেন 10 পারা
12 পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা তাওবায় বললেন, লা তাহজান ইদহুমা ফিল গারি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকরের জন্য আয়াত নাযিল হয়েছে। আবু বকর ভয় পাইতেছিলেন, কারণ খোলা গুহার মুখটা খোলা। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আসলেই তো দেখে ফেলবে। কবুতর কয় আমিও তো রাসূলের উম্মত, মাকড়সা কয় আমিও তো রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এই হাদিস আবার জানতে হবে না, আবার আগামীকালে মন্তব্য ওলিউল্লাহ সাহেব কইলো করতেন যে এই মাকড়সার কবুতর উম্মত, সেটা আবার দলিল দিয়ে যায়। মুসলিম শরীফের হাদিস লেখাপড়া করতে হবে, কিতাবাদি পড়তে হবে। শুধু নেতার কথা শুনলে হবে না, নেতার কথা শুনলেন, পাশাপাশি নিজেও আবার কোরআন হাদিস অধ্যয়ন করবেন। অনেক সময় আপনাদের ব্রেনের জট আমার আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। শুধু একজনের কথা শুই না বিশ্বাস করে চলা ঠিক হবে না। যাচ্ছে সেটা আবার কেন, সেইটাও বলে দেই। আলেমরাও আছেন বাবা, আপনারা মনে রাখবেন। কোরআনুল কারীমের 26 পারায় কয় পারায় দেখেন মাওলানা, এখানে এক পাতা নেই, এবার দাও না কয় পাতা? অনেকগুলা পাতা আমি একসাথে উল্টাইছি। বাবা, যেহেতু কোরআন শরীফ এই মসজিদের অথবা এই মাদ্রাসার বা আমার মসজিদের হুজুরের কোরআন শরীফ যেহেতু আমার না, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। যে কারো কথা এমনি বিশ্বাস করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। সেইটা হলো কোরআনুল কারীমের 26 পারার 15 পৃষ্ঠায়। আমি পাগলায় অনেকগুলা পাতা একসাথে উঠাইছি, মানে আল্লাহও চায় পাগলা তুমি একটু বলো, আমি আল্লাহ তোমার এই আশাটা পূরণ করে দিব। তুমি শুধু অনেকগুলি পাতা একসাথে উল্টাও, যেহেতু কোরআন তোমার না, চিহ্ন দেওয়ার প্রশ্নই আসে না। তুমি শুধু উল্টাও, আমি দেখবা একবারই তোমারে বের করে দিব। ওলি আল্লাহর পিছনে তো আমরা এমনি ঘুরি না মিয়া, কারণ আছে। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, আর বেঈমান হইলে আপনার প্রতি আমার কোনো দাবি নাই। যেহেতু আল্লাহ বলছেন ঈমানদার, যারা ঈমানদার, ইন জাআকুম ফাসিকুন, কোন পাপাচারী যদি কোন ওয়াজ নসিহত কোন কথা তো মাসলা মাসাইল তোমাদেরকে বলে বা বিভিন্ন কথা তোমাদেরকে বলে, তাইলে খবরদার, ফাতাবায়ানু আন তুসিবু, এই কথাটা তুমি যাচাই বাছাই না করে বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেছেন ঈমানদার হয়ে থাকলে তুমি কেউ কিছু বললেই সেটা যাচাই করবা, যাচাই না করে বিশ্বাস। আজকে তো আমাদের সমাজে সমস্যা হয়ে গেছে যে আজকে তো ইউটিউব নির্ভরশীল হয়ে গেছে অনেক যুবক। তাই তোমাদের আলেমদেরকে বাবা একটা ফতোয়া দিতে কয়, মাদ্রাসা আর লাগবো না, আলিয়া কওয়ার, কওমি কওয়ার, হাফিজি কওয়ার, যেইটাই কও, আর মাদ্রাসার দরকার নেই, ইউটিউবের মধ্যেই ওয়াজ মাদ্রাসা সব হয়ে যাবে। এটা কি বলা সম্ভব? এটা কি বলা সম্ভব? কিন্তু আজকে তো অনেক যুবক ইউটিউব নির্ভরশীল হয়ে গেছে। ইউটিউবের আলেমদের কথা শুনে হ্যাঁ আবার দোকানে ফতোয়া দেয়। কথা কন না, এই হুজুর কি কম বুঝে? আল্লাহ তো বলতেছেন খবরদার, হুজুরের কথা শুনে বিশ্বাস করা যাবে না, যাচাই করবা কথাটা। তার কথাটা কি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে কথাটা কি ঠিক আছে কিনা যাচাই বাছাই করে, যদি যাচাইতে টিকে তাইলে মান্য, নাইলে মান্য না। সেইটার প্রমাণ দিচ্ছি আবার হাদিসে মুবারকা থেকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে নুরানি জবান মুবারকে বললেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জামানা আসবে নামমাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। জামানা মনে হয় সেইটাই চলে আসছে। সন্ধ্যায় যেন কোন বাচ্চা একটা আলোচনা করেছে, আমার বড় ভালো লেগেছিল, আমি ভিতরে শুনেছি। হায় 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 হায়, আসলে তো কথা সত্য। বর্তমানে আমি কোনো বিবাহ অনুষ্ঠানের দাওয়াতে যাই না, কি আত্মীয় কি অনাত্মীয় যাই না, কারণ বিয়ে গেলে মহিলাদের দিকে তাকানো যায় না, ঠিক কি না বাবা? নিজের স্বামীর সাজ্জা দেখায় না,
কিন্তু বিয়ায় সবাইরে দেখায়। উচিত কথা কইলে তো হাসা কথা কইলে অনেকের সময় অনেক সমস্যা হয়ে যায়। হায় হায় ও মা, তোমার এই বডিটা একমাত্র তোমার স্বামী দেখার অধিকার আছে, এমনকি ছেলে পর্যন্ত দেখতে পারবে না। ছেলে উপযুক্ত হইলে, বালেগ হওয়ার পরে ছেলে পর্যন্ত মায়ের রুমে যাইতে হলে গলা খেঁকড়া নিয়ে যেতে হবে। মা যদি ছেলের রুমে যেতে হয় গলা খেঁকড়া নিয়ে যেতে হবে। ইসলাম নিষেধ করেছেন গলা খেঁকড়ানি ছাড়া ঘরের রুমে যাওয়ার জন্য। সেই মা আত্মীয়ের বাড়ির বিবাহের অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ হয়ে চলে যান। ইসলামের আর হইল কি? আপনি তো একটা গোলাপ ফুল যখন ফুটে, ওই গোলাপ ফুল মানে মাত্র বের হয়েছে, কলি বলা হয়, এই গোলাপ ফুলের কলির মতো আপনি তো মা, ওইভাবে এক জায়গায় যাওয়ার মতো না। আপনি মায়ের জাতি, আপনি নারী জাতি। আপনার পেট থেকে আমি ওলিউল্লাহ আশিক হয়েছি। প্রত্যেক নবী রাসূল ওলিয়া উলিয়া আপনাদের পেট থেকেই হয়েছে। আপনারা কত সম্মানিত জাতি, অথচ আপনাদের সম্মান আজকে আপনারাই ক্ষুণ্ণ করেছেন। ঠিক কি না বাজান? আব্বাজান ওই নবী ইসলাম আরো বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের অক্ষর ব্যতীত তেমন কিছু মান্যতা থাকবে না, শুধু কোরআনের অক্ষর থাকবে, আয়াত থাকবে। মুসলমানের মধ্যে কোরআনের মান্যতা ওই রকম ভাবে থাকবে না, কারণ কোরআন মানলেই তো মুসলমান নবী চিনবে, কোরআন মানলেই তো মুসলমান নামাজ চিনবে, কোরআন মানলেই তো মুসলমান রোজা চিনবে, কোরআন মানলেই তো মুসলমান হজ করবে, কোরআন মানলেই তো মুসলমান যাকাত দিবে, কোরআন মানলেই তো মুসলমান বাবা মার খেদমত করবে। সবচেয়ে বড় কথা, কোরআন ভালো করে পড়লেই রাসূল চিনা সহজ হবে। কারণ আল্লাহর নামাজ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো নামাজ। ওই নামাজ আমি গজল লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। এই কোরআন হাদিস অনেকে বুঝবেন না, কিন্তু আমার এই গজলের দুইটা কলি অনেকে বুঝবেন। কি রে, পৃথিবীর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, কাউকে নামাজে সালাম দেওয়া যাবে না। এই নবী কোন নবী, এই নবী কেমন নবী, এই রাসূল কেমন রাসূল, যাকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হবে না। এই গজলটা আমি আগস্টের 8 তারিখে সকালে 7:30 গজলটা লিখছিলাম। ঘুম আসছিল না আমার, ঘুম না আসার কারণে পরে বললাম, আল্লাহ আমি তোমার হাবিবের একটা শান লিখতে চাই। পরে আমি গজলটা লিখলাম আগস্টের 8 তারিখে সকাল, শুক্রবার দিন ছিল দিনটা, সকাল ফজরের নামাজের পরে আমি একটু ঘুমাই, কিন্তু ওই দিন আমার ঘুম ধরছিল। হঠাৎ করে খেয়াল হলো, কিরে নামাজ, অনেকে বলে নবী আমার মতো একজন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ, তা আমার মতো 14,000 কোটি আলেমের সালাম দিলে নামাজ শেষ। আর আল্লাহ আইন করছে নবীজিরে নামাজের ভিতরে, নামাজের বাইরে না, কিন্তু নামাজের ভিতরে রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না। তাই নেই নবীকে, তাই নেই নবীকে। এরপরে আমার আল্লাহর কোনো কাজ নাই, একটা কাজ আছে আল্লাহর, সুবহানাল্লাহ। সেটা আমি বলি না, আপনাকে মসজিদের হুজুরে বলে না। আমার আল্লাহ 22 পারার 5 পৃষ্ঠায় সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর কোনো কাজ নাই, কিন্তু একটা কাজ আছে। আল্লাহ বলেছেন, আপনি আর আমি না, আল্লাহ বলেছেন একটা কাজ আমার আছে, সেটা হলো আমি একা না, আমিও করি, আমার ফেরেশতারাও করে। এরপরে বললেন, এই কাজটা আবার আমি আল্লাহ সবাইরে বলতে বলবো না, এই কাজটা সবাইরে করতে বলবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এখানে হইল মজা না, এই দুরূদ সালামের ব্যাপার মজা হইল আল্লাহর দাওয়াত, আমার মসজিদের হুজুরের দাওয়াত না,
আমি ওলিউল্লাহ আশিকের দাওয়াত না, আমার আব্বা জানদের দাওয়াত না, আমার ভাইদের দাওয়াত না, আল্লাহ দাওয়াত দিছে। যেই কাজটা আমি করি, যেই কাজটা আমার ফেরেশতারা করে, আমি আল্লাহর কোনো কাজ নাই, একটা কাজ, হাবিবের উপর রহমতের মাধ্যমে দুরূদ প্রেরণ করা। সেই কাজটা আমি সবাইরে করতে বলবো না। ইয়া আইয়ুহাল মুনাফিকুন কমুনা, ইয়া আইয়ুহাল কাফিরুন কমুনা, ইয়া আইয়ুহাল বুদ্ধিস কমুনা, ইয়া আইয়ুহাল হিন্দ কমুনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কমু। আল্লাহ প্রমাণ করে দিলেন কোরআন দিয়া, আমি আর আপনি না, আল্লাহ প্রমাণ করলেন। হ্যাঁ, ঈমানদার যারা তারা সল্লু পড়বা, তারা নবীজিরে সালাম দিবা। আল্লাহ প্রমাণ করে দিলেন, আল্লাহ বুঝায় দিলেন, আমার হাবিবের সালাম দিতে হলে, আমার বন্ধুর দুরূদ পড়তে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া আমার বন্ধুর দুরূদ সালাম পড়া যাবে না। আল্লাহর কোরআন 22 পারার 5 পৃষ্ঠার 3য় আয়াত। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে যেহেতু আমানুদেরকে দুরূদ সালাম করতে বলছে, তাহলে দুরূদ সালাম করতে হলে ঈমান থাকতে হবে। ঈমান থাকলে পড়তে পারবেন। ঈমানে গন্ডগোল হইলে আপনার ফতুয়া আসবে, দাঁড়ামু না বলবো। কথা কন না কামিয়া? আমার কথা অবাস্তব হলে আপনি বলেন রাসূলের সম্মানে দাঁড়াবেন। এখানে দলিল চাওয়ার কথা আসলো কেন আপনার? আপনি কত নম্বর উম্মত? অথচ আউয়াল সাহেব আসছে, এখানে অনেকগুলা লোক দাঁড়াইছেন। আপনারা বাস্তবটা দেখাচ্ছে। একটু আউয়াল সাহেব আসছে না, হুজুররা সহ অনেকগুলা লোক দাঁড়াইছে না? কেন কেন দাঁড়াইলেন? সম্মানের জন্য দাঁড়াইছেন না? মাশাআল্লাহ। তা আউয়াল সাহেবের সম্মান বুঝলেন। ওলিউল্লাহ আশিক একটু আগে ছিল, এর লিগে অন্যরা দাঁড়াইছেন। আমার ছেলের মতো সবাই দাঁড়াইছেন। আপনারাও অনেকে মুরব্বীরা, আমার আব্বার মতো আপনারা হোক, আমাদের ছেলের মতো ওলিউল্লাহ, কিন্তু আজকে তো সে মেহমান হয়ে আসছে। এই জন্য অনেক মুরব্বী বাজানেরা ভাইরাও দাঁড়াইছেন। কেন? এখন আপনাদের আমার মানে কষ্ট, আমার মনে হয় আমি গইরে গইরে কান্দি। আরে যে নবীর উম্মত আমি আর আপনি, সেই নবীকে একটু দাঁড়ায় সালাম দিব, আল্লাহ দলিল চাই। অথচ ওই নবীর সম্মানে তিরমিজি শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বি মক্কা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন আমি মক্কায় ছিলাম। ফাখরাজানা, যারা সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, দুবাই ছিলেন তারা খুরুজ বুঝবেন যে ফাখরাজানা খুরুজ হয়েছিলাম। কিছুদিনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশের এলাকায় গুলিচুতে থাকতেন। কথার কথা, নবীজি গুলিচু থাকতেন, বাইরে এসেন, নবীজি এখন জলম যাইব। কথার কথা যে ফাখরাজানা ফি বাদি নওয়াহিহা, কোন কাজের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আমি আলীও বের হলাম। বের হওয়ার পরে ফানাস্তাকবালাহু জাবাল, নবীজিকে স্বাগতম ইস্তেকবাল মানে স্বাগতম জানানো, ওয়েলকাম জানানো। ফানাস্তাকবালাহু জাবাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইতে জাবাল আসছে। জাবাল মানে পাহাড়, পাহাড় আসছে। শুধু পাহাড় আসে নাই, ওলা সাজার, আল্লাহর গাছ গাছরা আসছে। এই দুটোটা গ্রুপ এসে, পাহাড় আর গাছ এসে, অহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আর গাছে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাওয়াহু তিরমিজি। 6টা গ্রন্থ পয়রা পরীক্ষা না দেওয়া পর্যন্ত মুহাদ্দিস বলা যায় না, মুহাদ্দিস হওয়া যায় না। ওই 6টার একটা হলো তিরমিজি। ওই তিরমিজির মধ্যে আসে নবীজিকে পাহাড়ে সালাম দিছে, গাছেও সালাম দিছে। পাহাড় দেখাইতে পারলাম না, তবে গাছটা দেখাইতে পারতেছি। এই যে সামনে নারকেল গাছটা দাঁড়ায় রয়েছে, এই যে কি গাছটা দাঁড়ায় রয়েছে, চিকন গাছটা দাঁড়ায় রয়েছে, মোটা গাছটাও দাঁড়ায় রয়েছে। আমাকে ঢাকার গাছ হইয়া থাকে, সারা বিশ্বের সমস্ত গাছ, কথা বলেন, সমস্ত গাছ, চান্দিনা থানা, বড়ুরা থানা, জলমের গাছ, সব গাছ দাঁড়ায় থাকে। তিরমিজির হাদিস তাও বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা যার 2 সন্তান, যাদেরকে দেখানোর জন্য জান্নাতুল আদনের 7ম তলায় আমার আল্লাহ একটা কনফারেন্স করবেন। ইমাম হাসান হুসাইনকে দেখানোর জন্য একটা কনফারেন্স হল রুম বানিয়ে রেখেছেন আল্লাহ। সেই কনফারেন্স রুমের নাম হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ বলুন।
আমার আল্লাহ বিচার আচারের পরে সমস্ত ফেরেশতাদেরকে জিবরাইলকে বলবেন, জিবরাইল সমস্ত জান্নাতীদেরকে অর্ডার করো তারা যেন লিফটের মাধ্যমে 7ম তলায় চলে যায়। এখানে যত কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ জান্নাতি হয়েছে সমস্ত জান্নাতীদের জন্য আলাদা আলাদা চেয়ার, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার বংশের নাম, তার নিজের নাম লেখা চেয়ার বসানো আছে। প্রত্যেকটা লোকের জন্য আলাদা আলাদা চেয়ার। সেখানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত জান্নাতি হবে সমস্ত জান্নাতীদের একটা করে চেয়ার থাকবে জান্নাতুল আদনে, যেটা জান্নাতুল আদন মানে 7ম তলায়। এখানে আমরা জান্নাতীরা সবাই যাব, যার যার চেয়ারে বসে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজের রাত্রে জান্নাতুল আদনে কনফারেন্স রুমে ঢুকলাম, আল্লাহ একটা কনফারেন্স করবেন, ওই কনফারেন্স রুমে ঢুকলাম, ঢুকার পরে দেখতেছি বিশাল বিশাল এক স্টেজ, ওই স্টেজের পিছনে বিশাল একটা ব্যানার, নূরের ব্যানার। ওই নূরের ব্যানারের মধ্যে দেখলাম 2 পাশে লেখা, এক পাশে লেখা হাসান আর এক পাশে লেখা হুসাইন। কেন? জান্নাতের সর্দার তারা 2 জন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এই হাসান হোসেনকে পরিচয় করানোর জন্য এই এত বড় একটা কনফারেন্স করবেন। সুবহানাল্লাহ। ওনাদের 2 জনের বাবা, যার ব্যাপারে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি ইলমের শহর, ওই শহরের দরজা আলী। আজকে নামাজের কথা আমার বাবা দুলালে বলতে বলেছে, কেমন নামাজ? আমার নামাজের মধ্যে আমি সবকিছুই মনে করতে পারি, ঠিক কি না? হ্যাঁ, আমার মসজিদের মধ্যে একবার গন্ডগোল লাগছিল, আমার মসজিদে বিশাল গন্ডগোল। আমি একদিন 4 রাকাত নামাজ পড়বো, 3 রাকাত করে সালাম ফিরে এসেছি, গুরু হয়ে গেছে 2টা। যারা একটু নামাজে হালকা আর পড়বো না আর নামাজ ওকে, আর যারা একটু ভালো নামাজে রাখা হয় নাই। তো এক দোকানদার, এই লোক আমার খুব ভালোবাসে, এই একেবারে সবার চেয়ে বড় গলায় চিল্লায়, নামাজ 3 রাকাত। তার গোলশানে একটা দোকান, বাড়ি ধারায় একটা দোকান, এই ধানমন্ডিতে একটা, উত্তরা একটা দোকান। এক কলে আমার আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে, নামাজ 100% 3 রাকাত। কেমনে কয়? হেরাকে কি বুঝছে জানি না, কিন্তু আমার বুঝে কোনো ভুল নেই। আমি 1 রাকাতে 1 দোকানের কথা মনে করি, আজকে আমার 3 দোকানের কথা মনে হয়েছে, আর 1 দোকানের কথা এখনো আসে নাই। নামাজ 100% 3 রাকাত। তো এইরকম নামাজ যদি হয়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আয় হায় হায়, ওনার শরীর মোবারকে লোহার তীর ঢুকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সাহাবীরা আমরা আলীর তীরটা খুলতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে তো খুলতে পারবে না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর খুলবে, আমার আলী টের পাবে না। কোন আলী? যে আলী বলেছিলেন, তোমরা যদি রাসূলের কাছে দেখা করতে যাও, নবীজির সাথে দেখা হবে 1 বার, আমি আলীর সাথে দেখা হবে 2 বার। সাহাবীরা বললেন, আমরা কিন্তু বিচার দিব। কয় দাও, বিচার দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাসান হোসেনের বাবা মা ফাতেমার হাজবেন্ড, তিনি বলতেছেন আপনার সাথে নাকি 1 বার দেখা করলে তার সাথে নাকি 2 বার দেখা করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, কথা মনে হয় সত্য, নাইলে নবী হাসে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিলেন, আলী তুমি নাকি বলেছো আমার সাথে 1 বার দেখা করলে তোমার সাথে নাকি 2 বার দেখা করা লাগবে। আলী কয়, ইয়েস, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি এই কথা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমনে বললা তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার ভাইরা জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি কেন বলেছি, তুমি জানিয়ে দাও। ভাই, রাসূল হলো ইলমের ইলম, আর আমি হইলাম ইলমের দরজা। তোমরা যদি ইলমের জ্ঞানের শহরে ঢুকতে চাও, এই নবীজি বলেছেন এই জ্ঞানের শহরের একটা দরজা, সেই দরজা তো আমি আলী, অন্য কেউ না। তাই তোমরা যদি জ্ঞানের শহরে ঢুকতে চাও, আমার দরজা দিয়ে ঢুকতে হবে। বাহির হওয়ার সময় কোথায় যাবে? আর কোনো দরজা নাই তো যাওয়া, বাহির হওয়ার সময়ও আমার দরজা দিয়ে বের হতে হবে। এই জন্য রাসূলের জ্ঞানের শহরে ঢুকতে চাইলে রাসূলের সাথে দেখা হবে 1 বার, আর আমার সাথে দেখা হবে ঢুকতে 1 বার, বাইরেতে আর 1 বার, আমার সাথে দেখা হবে 2 বার। ওই আলী বলতেছেন, ওই আলী কোন আলী?
ওই আলী যিনি হিজরতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার কিছু দেনা পাওনা আছে এগুলি পরিশোধ করে আলী তুমি শুয়ে পড়ো। আলী তো জানে যে চতুর্দিকে 70 জন মতান্তরে 100 জন কাফের মুশরিক দাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শহীদ করে দিবে, নাউজুবিল্লাহ পড়ো। আলীকে বললেন আলী আমি চলে যাচ্ছি মদিনায়, আমার কিছু দেনা পাওনা আছে মক্কায়, তো আমার এই ইয়মনি চাদর মোবারক মোহর দিয়ে তুমি শুয়ে পড়ো, আমার এই দেনা পাওনাগুলি পরিশোধ করে তুমি চলে এসো। কিন্তু আলী তো জানে এই খাটে আজকে যাকে পাবে এই কাফেররা সেই তাকে তারা শহীদ করে দিবে। এই চিন্তা করে আলী শুয়ে পড়লেন আর চিন্তা করলেন যে আমি রাসূলের জন্য আজকে জীবন দিয়ে দিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেলেই তো আমাকে তারা মারবে। কিন্তু যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মদিনায় আইসো, আমার কিছু দেনা ঠানা আছে এগুলি দিয়া তুমি চলে আইসো, আলী লাফ দিয়ে শোয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালে কেন? প্রেমের কারণে, আপনি একটা প্রেমের ঘটনা ঘটিয়ে গেলেন। কি ঘটনা বুঝছো তুমি? যে আমাকে আপনি মৃত্যুর খাটে শোয়ায়া, কারণ চতুর্দিকে 70 জন কাফের বা 100 জন কাফের ঢাল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে তারা শহীদ করে দিবে, কিন্তু সেই খাটে আপনি আমাকে শোয়া যাচ্ছেন আর যাওয়ার সময় বলতেছেন মদিনায় আয়ো। আমার বুঝতে আর একটুও বাকি নাই, আমি মদিনায় না যাওয়া পর্যন্ত আমি আলীর কাছে আজরাইলের আসার ক্ষমতা নাই। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলেছেন মদিনায় আইসো, আমার বুঝ হয়ে গেছে আমি মৃত্যুর খাটে শুইছি, কিন্তু আজকে আমার মরণ হবে না। ওই আলী বলতেছেন ফামাস্তাকবালাহু জাবাল, নবীজিকে ইস্তেকবাল জানানোর জন্য পাহাড় আসছে, ওয়ালা শাজার, তিরমিজির হাদিস, ওয়ালা শাজার, এবং গাছ আসছে। এখন আমি যত পাহাড় জীবনে দেখেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, সৌদি আরব, ওমান, এরপরে আমার বাংলাদেশ, এই 6টা আমার জন্মস্থান সহ 6টা রাষ্ট্র, মোটামুটি 6টা রাষ্ট্রের মানুষ আমি দেখেছি এবং পাহাড় দেখেছি। আমি পাহাড় কোনোটারে হুইয়া থাকতে দেখিলে, কথা কয় না। আপনারা দেখছেন? আপনারা দেখছেন? পাহাড়ের নিয়মই হইল ঠিক কিনা? আর গাছ তো আমার আজকের মাঠের মধ্যে আছে, দেখেন তো পিছনে একটু তাকায় দেখেন গাছকে হুইয়া রয়েছে না দাঁড়ায় রয়েছে। আরে মুসলমান, আরে মুসলমান, আরে ভাইরা, আপনি দাঁড়ানোর দলিল চান আর এই গাছ মইরা গেলি শেষ জান্নাতও নাই জাহান্নামও নাই, সেই গাছ তো নবীজিকে আলী বলতেছেন ওয়া হুয়া ইয়াকুলু, তারা বাহার আর গাছ দোনো গ্রুপই, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ে আর গাছে রাসূলকে সালাম দিয়েছে। তাই পাহাড়েরও নিয়ম দাঁড়ায় থাকা, গাছ তো আমরা মাঠে দেখতেছি দাঁড়ায়ই রইছে, তারা তো সালাম দেওয়ার সময় শুয়া পড়ে নাই, সালাম দেওয়ার সময় তো দাঁড়ায়ই দিছে। মুসলমান, আপনি পাহাড়ে আর গাছে যদি রাসূলকে দাঁড়ায়া সালাম দেয়, আপনি আর আমি তাইলে কেমনে সালাম দেওয়া উচিত এইটা বিবেককে প্রশ্ন করবেন। ওই দলে যায়েন না। কোন দলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আমার বাবা ইমাম সাহেব বলতে পারবে মুসল্লি কত? ও বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে আমি কার বাড়িতে জানি খাইলাম, খাওয়া দাওয়া করলাম, ইয়াসিনের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। সেখানে আমার এক বাবাজি বলল 1.5 কোটি টাকা খরচ করে, 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। আমি একদিন ওই মসজিদে নামাজে যাই নাই, কারণ আর আমি জিগাইতে যাই নাই, তবে তার মনে অবশ্যই হয়তো কষ্ট আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বে বলে গেলেন মাসাজিদুহুম আমি চমৎকার চমৎকার মসজিদ হবে, সুন্দর সুন্দর দেখার মতো মসজিদ হবে, কিন্তু মসজিদ গুলা হেদায়েত শূন্য হবে। সেই 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। ওই 1400 বছর আগেই 6 বছর বয়স মোবারকে, ওই সময় আউয়াল সাহেব আসছে, এই জন্য হাদিসটা অন্য দিকে ভুলে গেছি গা। 6 বছর বয়স মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই এই মক্কা মদিনা সহ সারা বিশ্বের বিজ্ঞানীরা, আমি কিন্তু তালামিজ মানে ছাত্র, আমি কিন্তু তালামিজ হয়ে পৃথিবীতে আসি নাই, আমি কিন্তু মুআল্লিম হয়ে আসছি। সুবহানাল্লাহ। মুআল্লিম মানে শিক্ষক। ওই কথা বইলেই বলতেছেন, এই
সারা বিশ্বের বিজ্ঞানীরা, আমি রহমাতুল লিল আলামিন, আমার দুনিয়ার জমিনে মাত্র এখন 6 বছর বয়স মোবারক, আমি বলতেছি সাগরের নিচে কিন্তু আগুন আছে। আর ওই যুগের বিজ্ঞানীরা হাসাহাসি শুরু করছে, কয় কি আবুদ্যা, আমার দেশে কি কয়, পোলাপানরে কি কয়, হ্যাঁ বাবু, কুমিল্লা কয় বাবু, ব্রাহ্মণবাড়িয়া আবুদ্যা, আমাকে শরীয়তপুরে পোলাপান, এরপরে নোয়াখালী গাদা গেদি, কথা কয় না, আল্লাহ 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 রে লেদু, হ্যাঁ এটা নোয়াখালীর ভাষা। আর বরিশাল কয় গাদা, আর আমাকে শরীয়তপুর কয় পোলাপান, আর ইয়াতে সিলেট কয় মেয়ে কয় ফুরি, আর ছেলেরে কয় পোয়া। দেখছেন একই জিনিস এক এক জায়গায় যায়, এক এক ভাষা 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 হ্যাঁ কুষ্টিয়ায় শুরু হয়েছে কথার কথা আর কি। এই ভাষা মোটামুটি আদা মারা হয়েছে কোন জায়গায়, সিলেটে যে আদা মারা হয়েছে, নোয়াখালী আদা মারা, সিলেট একবারে জান যায় যায় যে অবস্থা, চিটাগাং যায় ভাষা মরিয়া গেছে গা। কারণ আমার সাথে 4 বছর ছিল চিটাগাঙ্গের, আমাদের পাক করে খাওয়াইতো চিটাগাঙ্গের এক ভাই। 4 বছরে আমি আর কথা বুঝি না, 4 বছর আমি চেষ্টা করছি আর কি কয়, কারণ আরবি বুঝি, বাংলা বুঝি, ইংরেজি মোটামুটি কম আর বেশি কিছু বুঝি, হোয়াট ইজ ইউর নেম, হাউ মাচ, এগুলো কম বেশি বুঝি, কিন্তু আমার বাংলাদেশের চিটাগাঙ্গের ভাষা বুঝি না। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6 বছর বয়স মোবারকে, সাগরের নিচে আগুন আছে। সাগরের নিচে আগুন আছে, এই কথাগুলো তো আমাকে কেমন লাগলো না? এই কয় কি এখন বিজ্ঞানীরা, ওই যুগের বিজ্ঞানীরা কয় এটা একটা কথা, সাগরের নিচে আগুন আছে, এটা একটা কথা হইতে পারে। এই কথা আজকের জামানায় প্রমাণ হয়ে গেল। আজকে 1400 বছর পরে অনেক বিজ্ঞানীরা এই কথার প্রমাণ পায়া ঈমান এনে ফেললো যে হ্যাঁ, ওই যে 6 বছর বয়স মোবারকে মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। হ্যাঁ, আজকে আমরা বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছি, হ্যাঁ সাগরের নিচে আগ্নেয়গিরি আছে। কেন? সাগরের নিচে যদি আগুন না থাকতো তাহলে সাগরের পানিগুলি বরফ হয়ে যেত, লঞ্চ চলতে পারতো না, জাহাজ চলতে পারতো না, এক দেশের থেকে আরেক দেশে মাল আনা নেওয়া করতে পারতো না। রহমাতুল লিল আলামিনের কথা এই 1400 বছর পরে প্রমাণ করে অনেক বিজ্ঞানীরা আমার রাসূলের উপর ঈমান এনে ফেলেছে। যে সর্বনাশ, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়স মোবারকে নবী কইছে সাগরের নিচে আগুন আছে, আজকে সেটা প্রমাণ হয়েছে। মারহাবা বলবেন না? এই যে নামাজ, এই নামাজ দিয়ে গবেষণা করেছে যে রক্ত চলাচল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হইতেছে, কিন্তু চেহারার মধ্যে কিন্তু রক্ত চলাচল করতে একটু কষ্ট। কিন্তু আমেরিকার মুসলমান বিজ্ঞানী নয়, আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমেরিকার নামটা ভুলে গেলাম, যে সারা বিশ্বে যদি মুসলমান হই বা না হই, কিন্তু যদি বিশ্বে একটা ঘোষণা আসতো যে সবার নামাজ পড়তে হবে, কেন? বিজ্ঞানী প্রমাণ করেছে যে কেন, যে এই জন্য যে পৃথিবীতে যদি সকল মানুষের জন্য নামাজ চালু হইতো, বিশেষ করে মহিলাদের জন্য। কেন? মহিলারা চেহারা সুন্দর করার জন্য তারা কত প্রসাধনী কিনে, ফেয়ার এন্ড লাভলি সহ কত প্রসাধনী কিনে তারা চেহারার মধ্যে মাখে সুন্দরী হওয়ার জন্য। ওই আমেরিকার বিজ্ঞানী বলেছে যদি বিশ্বের নারী জাতিরা জানতো যে লম্বা লম্বা সেজদা দিলে আল্লাহ কুদরতি কদম মোবারকে যদি নামাজ পড়তে গিয়ে সেজদা করে তাইলে চেহারা সুন্দর হয়ে যায়, তাইলে একটা মহিলাও নামাজ ছাড়তো না। আর এই চেহারার মধ্যে রক্ত চলাচল করানোর জন্য বড় একটা মাধ্যম ওই আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী প্রমাণ করেছে যে আমি প্রমাণ করেছি যে এই চেহারার মধ্যে রক্ত সঞ্চালন করার জন্য নামাজের বিকল্প নাই। যেই লোকটা নামাজ পড়বে, এই নামাজীদেরকে তারা আশ্চর্য, আমাদের মুসলমান হতে মনে চায়, কিন্তু আমরা অনেক সময় পারিপার্শ্বিকতার কারণে আমরা মুসলমান হতে পারি না। কেন? যে মুসলমানদের প্রসাধনী লাগে না, মুসলমানদের বিভিন্ন সাজগোজের জিনিস লাগে না। মুসলমানরা নামাজ পড়ার কারণে বুড়া হয়ে যায়, তারপরে তাদের চেহারার নূর যায় না।
শুধু নামাজের কারণে। এটা ইহুদিরা গবেষণা করেছে, মুসলমান না, ইহুদিরা গবেষণা করেছে। আজকে সেই নামাজ আমাদের থেকে চলেই গেছে বলা যায়। দোকানে আড্ডা দেয় যুবক, এমনকি আমার নিজের চোখের দেখা মসজিদে আজান হচ্ছে, যুবক সিগারেট টানতেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই কথা বলার পরে একটা মুসলমানের ছেলের হাতে বিড়ি থাকতে পারে? আওয়াজ পান নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আওয়াজ যখন পেয়ে গেলেন, আমার একটা অভ্যাস হয়ে গেছে, আজকে 2-3 বছর যে অভ্যাস হয়ে গেছে না, অভ্যাস করতে হয়েছে, সেটা গত 2-3 বছর আগে করা লাগে নাই। বয়স বাড়তেছে, আস্তে আস্তে দুর্বল হচ্ছি। আমার পাগুলি নিচেই থাকতো গাড়ির মধ্যে সব সময়। আজকে 2-3 বছর, ওই যে আমি অ্যাক্সিডেন্ট হলাম, যে আমার পায়ের মধ্যে একটা কাঠি ঢুকেছিল, ওই পর থেকে আমার পা উঁচা করে রাখতে হয়। কিন্তু যখনই আমি মসজিদের আজান শুনি যে আল্লাহর নাম শোনা যাচ্ছে, আমি পাটা নামায়া আগের মতো বসি, কারণ আমার আল্লাহর নাম। বাবাজি, নামাজ কেমন একটা ইবাদত, কেমন একটা নামাজ, কেমন একটা আল্লাহকে রাজি করার জন্য নিজের শারীরিক, তাও আবার জান্নাত, আটটা কেমন মহব্বতের কাজ কারবার। 8টা অঙ্গে সেজদা দেওয়া লাগে, 2টা পাও মাটিতে লাগে, 2টা হাঁটু মাটিতে লাগে, 2টা হাত, তার হাতের তালু মাটিতে লাগে, নাক মাটিতে লাগে, কপাল মাটিতে লাগে, জান্নাত 8টা, অঙ্গ লাগে 8টা। এই 8 অঙ্গে যারা পায়ের বুড়ি আঙ্গুল মাটিতে লেগে থাকে, হাঁটুটাও সেজদার সময় মাটিতে লেগে থাকে, 2টা হাতের তালুও জমিনের মধ্যে, মাটির মধ্যে লেগে থাকে। আর একটা মাসলা মনে হয়ে গেল, এত দুলালের ধন্যবাদ, কমিটির ধন্যবাদ। বাবা, এই নামাজ তোমার সুপারিশ করবে। এরপরে নামাজ যদি একটু দেরি হয়, যেই জায়গায়, মসজিদের যেই জায়গায় অথবা জমিনের যেই কোনায় তুমি নামাজ পড়েছো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জায়গাটা তোমাকে ডেকে ডেকে বলে, পাগলা রে, আজকে তুমি আমি মাটির মধ্যে দাঁড়িয়ে, মাটি, আবার মাটির কথা মনে হতো, হাদিস মনে হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজইলতু ইলাহা, ভুলে গেলাম হাদিসটা, মনে হলে বলবো, বাংলাটা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি পৃথিবীতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পূর্বে পৃথিবীর নবী রাসূল তাদের উম্মতেরা মসজিদ ছাড়া, খানকা ছাড়া, ইবাদতের জায়গা ছাড়া নামাজ পড়তে পারে নাই। কিন্তু আমি পৃথিবীতে আসার সাথে সাথে আমার পা মুবারক জমিনের মধ্যে লাগতে লাগতে, ওয়াজুইলতু ইলাল আরদি, মনে হইছে ওয়াজুইলতু ইলাল আরদি মাসজিদা ওয়া তাহুরা, ফাআইনামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি। আমার উম্মতেরা আমি পৃথিবীতে আসার পূর্বে নামাজের জায়গা ছাড়া নামাজ পড়তে পারে নাই। নবী রাসূলেরা, তাদের উম্মতেরা ইবাদতের জায়গায় যাওয়া ছাড়া ইবাদত করতে পারেন নাই। কিন্তু আমার আল্লাহ, আমি হাবিবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, জিবরাইল, সমস্ত পৃথিবীর মানুষ মাথা দিয়া দুনিয়ায় আসে, কিন্তু আমার বন্ধুর ব্যাপারে আমার আলাদা সিদ্ধান্ত। আমার বন্ধুকে আমি মাথা মোবারক দিয়া পৃথিবীতে আনবো না, আমার বন্ধুকে আমি পা মোবারক দিয়া পৃথিবীতে আনবো। ও জিবরাইল, আমার বন্ধুর পা মুবারকটা জমিনের মধ্যে লাগবে, লাগার সাথে সাথে ওয়াজুইলতু ইলাল আরদি মাসজিদা ওয়া তাহুরা। বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, পৃথিবীতে আসার সাথে সাথে এই পৃথিবীর জমিনটারে আমার আল্লাহ মসজিদ বানাইছে এবং পবিত্র বানাইছে। সুবহানাল্লাহ, কি বলেন? ফাআইনামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি। তোমরা আর মসজিদ খোঁজা লাগবে না, হ্যাঁ, সময় পেলে তোমরা জামাতে নামাজে যাবে, সময় পেলে তোমরা মসজিদ না পেলে মাদ্রাসা কাছে থাকলে মাদ্রাসায় যায়, কাছে যায় তোমরা জামাতে নামাজ পড়বে। কিন্তু যদি তোমরা বিলে থাকো, আসরের নামাজের আজান হয়ে গেল, নামাজে মসজিদে আসতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে, জামাত নাও পাইতে পারো, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, ফাআইনামা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাতু ফালইউসাল্লি। যেখানে নামাজের সময় হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। সেটা আমার রাসূল আসার আগে ছিল না।
নবীজি আসার পরে এখন খেতের আইলে আপনি নামাজ পড়তে পারবেন। যখন ওই খেতের আইলে দাঁড়িয়ে গেলেন, এই জন্য শুধু এক জায়গায় পড়বেন না নামাজ, মসজিদে পাল্টায় পাল্টায় পড়বেন। কারণ কিতাবে আসছে, হাদিসে আসছে, আপনি যেই জায়গায় দাঁড়াবেন ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে চলে আসবে। পক্ষে যায় বলবে, আল্লাহ এই মানুষটার গুনাহ কম না বেশি আমরা জানি না, কিন্তু আমার উপর দাঁড়ায় নামাজ পড়ছে। এখন আমনে তো আমারে আমনি সৃষ্টি করছেন, আর এরও আমনি সৃষ্টি করছেন, আমনের সেজদা দিছে আমি মাটির মধ্যে দাঁড়ায়া, এখন আমি তার পক্ষে আসছি। হয়তো কোন যে আপনি আমারে সৃষ্টি করেন নাই, নাইলে সৃষ্টি যদি আমারে কইরেই থাকেন, তাহলে এই যেহেতু আমার উপরে দাঁড়ায় নামাজ পড়ছে, এর জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কান্তি থাকি। এই জন্য মসজিদে মানে আজকে কোন মসজিদে দাঁড়েরা, এই ভান্ডারি বাজার দেখলাম যায় নামাজ পুরা 2 কাতার, কথা কয় না। এগুলা লইয়া কোনো কোনো মসজিদে ঝগড়া হয়েছে, কথা কয় না। আমার যায় নামাজে দাঁড়াইলেন কা কথা কয় না, এটা হয়তো এই মসজিদে নাই, কিন্তু কিছু কিছু মসজিদে এটা করতে জায়গা। এই যে আমি ভান্ডারি বাজারের মসজিদে মাগরিব পড়ছি, দেখলাম যে 2 কাতার যায় নামাজ, তাহলে বোঝা গেল প্রত্যেকের জন্য আলাদা আলাদা। কিন্তু এইটা বিষয়টা ঠিক আছে, কিন্তু যে যেখানে পারেন সে সেখানে দাঁড়ায় যাবেন, নাইলে একটা ঝগড়া লেগে যাবে এক সময়, কথা ঠিক কি না? আমি একটা পরামর্শ দিয়ে গেলাম, ঘুরে ঘুরে নামাজ পড়বেন। যেহেতু কিতাবে আসছে যেখানে দাঁড়ায় নামাজ পড়বেন ওই জায়গাটা কিয়ামতের দিন আপনার পক্ষে আইসা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায় নামাজ পড়ছে, এরে আমি জান্নাত দিতে হইব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইরকম যদি মনে করেন মসজিদরা মনে করেন 300 লোক নামাজ পড়তে পারে, 300 দিন যদি আপনি 300 জায়গায় নামাজ পড়ে ফেলে, 300 জায়গা আপনার পক্ষে দাঁড়ায় যাবে, আল্লাহ এই লোকটা আমার এই 300 জায়গায় নামাজ পড়ছে। কারণ বল হুজুর মসজিদে আইরা কি এরা 300 না 100। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে না? একবার আর গরু হয়েছে মসজিদের বারান্দার মধ্যে, সেক্রেটারি কাছে রাগ হইয়া, এই সেক্রেটারি রাগ হয় না, কিন্তু আমাদের দেশের সেক্রেটারি কয় মাফ করে দিয়েন, দেখেন এইটা গরু বোঝে না। আমার কোনোদিন মসজিদে দেখছেন গরুওয়ালায় কয়, আমি দেখছেন এটা বোঝে না দেখে সে মসজিদে আসে, কারণ নাউজুবিল্লাহ জোরে কয় না, বোঝে না তো। আমার জীবনে কোনোদিন দেখছেন আমি নিয়ত করছি কোনোদিন আমু না, নাউজুবিল্লাহ কয় এরকম আছে না? আছে। আমার এক শাস্ত্র ভাই, আমার চোখের দেখা, নামাজের কথা, এখন নামাজে আসে কিন্তু কিচ্ছু জানে না। ওকে যে আমার মামা তো ভাই হয়, ওকে যে আমার নাম নিলাম না, ভাই যদি কোনোদিন শুনে তাহলে তোকে আমার কথা বলছে আমার ভাই, এই জন্য নাম নিলাম না। ওরে যে কত চেষ্টা করছে আমার মামা মামি, একটু মক্তবে যা, একটু মক্তবে যা, একটু মক্তবে যা। ও মনে হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এতটুকু পারে কিনা আমার সন্দেহ আছে। ওরে মক্তবে নেওয়া যায় নাই, অথচ আমার আপন মামা তো ভাই, আমার নাম নিলাম না ভাইরা। এইরকম অনেক ফ্যামিলিতে আছে শুক্রবারটা পর্যন্ত নামাজে আসে না, কথা কন না কেটে, অথচ শুক্রবার হলো সাইয়্যিদুল ইয়াউম, সাইয়্যিদের মানে সপ্তাহের সর্দার দিন। এই দিনটাও তো অনেকে আসে, কিন্তু এমনও যুবক আছে আমার সমাজে শুক্রবার দেওয়া হয় না, আছে না বাজান? এখন সেই পূর্বের কথা আল্লাহ জিগাইব, এই ফেরেশতা জিগাও তো, মা সালাকাকুম ফি সাকার, এরা তো জাহান্নামে আসার কথা না, কিন্তু আসলো কেন? মোবাইল জাহান্নামে আসলো কেন? আপনারা আজকে আমাকে অবাক করেছেন। আজকে এটা কি মসজিদের বরকত? কারণ বাইতুস সালাম হইতো না, শান্তির ঘর, শান্তির জায়গা, আর আসলেও শান্তির জায়গা। আমি এই মসজিদের মাহফিল রাস্তার পাশেও করছি, আজকের মতো এইরকম নিরিবিলি আপনার ওদিন দেখান নাই। আমি ঈদগার মাঠে আসছি অন্তত 5 থেকে 7 বার। একদিন এই ঘটনা পেয়ে যাই, তোর নামে একটা বিচার দেওয়া যায়। যেই বছর আমার সবচেয়ে দেরি হইলো 4 ঘন্টা সুলাইমান খান ওয়াজ, সুলাইমান না নাম, এই সুলাইমান সাহেব ওয়াজ করলো 4 ঘন্টার উপরে। এই দিন দোষটা হইলো মহাসিনের,
মহসিন ডাবলিং মাহফিল নিছে, ওই মনে করছে ওই আধা ঘন্টায় শুইলে 2.5 ঘন্টা হয়ে যায়, রাস্তা পুরায় না। আমি কইলাম যে দাওয়াত তো গোবারির দাওয়াত, আর তুই এইরকম দূরে একটা দাওয়াত নে। কয় আব্বা আমার সেই দিন আব্বা কতবার ডাকছে আব্বা, এমনি তো ডাকে, সেই দিন ডাকছে অনেক বেশি, কারণ ডরাইছে, কারণ মাঝে মাঝে আমি চেতে যাইগা। তাই সেদিন স্যাত উঠছিল, স্যাত দেখাই নেই, প্রায় 2:30টা পরে মনে হয় আমি ঈদগাহ মাঠে আসছি, কিন্তু এইরকম ভাবে বসেন নাই আপনারা। আমার মনে আছে যতবার আসছি, বাতেন তখন বিদেশ গেছে গা, বাতেন এক কথা কইয়া হারা জীবনে এটার আফসোসের মধ্যে চলতেছে, কিন্তু অনেক কাঁদছে, অনেক কাঁদছে। আবার এই কান্দা নিয়ে আবার বাতেন সহ কিছু যুবক মন্তব্য করছে, আবার মহসিন আবার ইয়া দিছে যে ঠিক আছে তোমার 1 ফোঁটা চোখের পানির জন্য যারা এই কথা মন্তব্য করছে যে আশিকি খালি কান্দে, আজকে আর কানলাম না, যেহেতু কান্দন না লেগে আপনারা মন্তব্য করে, আজকে কানলাম না, চান্দি না যায় কানবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে, আজকে আর কানলাম না। তা আমার ভাইরা, কান্দন কি আপনি আসা যায়? আপনি একটু চোখে তেল দেন, দেখি কদ্দুর কান্তারেন। হা হা হা, এটা আলাদা জিনিস, এটা আলাদা দয়া, এটা আলাদা। আল্লাহ যাকে সেই দয়া করেছেন সেই এটা পাবে, আলহামদুলিল্লাহ বলুন। কারণ পৃথিবীতে বান্দার সোনা বলেন, গয়না বলেন, ডায়মন্ড বলেন, মণিমুক্তা বলেন, হীরা জহরত বলেন, যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহর কাছে বান্দার পছন্দের জিনিস হলো বান্দার চোখের পানি। এই জিনিসটা যাকে আল্লাহ দান করেছে তার মতো ভাগ্যবান আর কে আছে পৃথিবীতে? আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতা, একটু জিগাও তো, মা সালাকাকুম ফি সাকার, এরা কেন জাহান্নামে আসলো? শুনবেন নি বাবা, শুনবেন কেন তারা জাহান্নামে আসলো? কারণ আদম জান্নাতি, হাওয়া জান্নাতি, ইব্রাহিম খলিল জান্নাতি, ইসমাইল জাবিহুল্লাহ জান্নাতি, নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেবা করে দিয়েছেন জান্নাত। নবী 8টা জান্নাতই আল্লাহর দেওয়া ক্ষমতা বলে সাহাবীদেরকে দিতে পারতেন, দিয়েছেন, দিবেন, মারহাবা বলুন। ওই নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি শুধু নয়, জান্নাত আল্লাহর দেওয়া ক্ষমতায় দিতে পারবেন, আল্লাহর অর্ডারে, মারহাবা বলুন। ওই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত এরা কেন জাহান্নামী? এই কথা বলার আগে একটা কথা মনে হইছে, কেন জাহান্নামী আমরা, সেটা আল্লাহ কোরআনে বলেছেন, আমরা শুনবো। আল্লাহর নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মাছের মার্কেট, এখানে কয়েকটা পুকুর দেখলাম, আছে না বাজার, কয়েকটা পুকুর দেখলাম। এই এটা তো পাইকারি মার্কেট, মানে আড়ত মনে হয়, আড়ত। মাছ ওড়ে না, ওড়ে, অনেক মাছ ওড়ে। এত গ্রামের ভিতরে চতুর্দিকে পুকুর, ইসারুহুল্লাহ এই পুকুরের পাশ দিয়ে আবার একটা ছোট্ট খাটো নদীর পাশ নিয়ে যাচ্ছেন, যেই নদীর চাইরোপাশে সুন্দর সুন্দর সবুজ বনায়নের গাছ। এই গাছগুলি দেখে মানুষ ইসারুহুল্লাহকে চিনে বললেন, ওগো আল্লাহর নবী ইসারুহুল্লাহ, আল্লাহর দরবারে এখানের জন্য একটু দোয়া করে যান। দোয়া করলেন। 3-4 10 বছর পরে ওই পুকুরের কিনার দিয়ে, ওই নদীর কিনার দিয়ে আবার ইসারুহুল্লাহ আসতেছেন, দেখতেছেন ওই পুকুরটাও নাই বা ছোট্ট নদীটাও নাই, যেই নদীর মধ্যে টলমল পানি ছিল, ওই নদীর মধ্যে এখন আর পানি নাই, এবং সবুজ বনায়নের গাছ ছিল, দেখতে ভালোই লেগেছিল। আজকে ওই গাছগাছরা গুনিও নাই, গাছগাছরা গুনিও নাই, একবারে মরুভূমির মতো শুকিয়ে রয়েছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ জিজ্ঞাসা করলেন, আমি না 5 বছর আগে বা 4 বছর আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কাছে মানুষ দোয়া চাইল এই এলাকার জন্য। আজকে আমার কাছে অবাক লাগছে, এটা কি ওই জায়গা কিনা নাকি অন্য কোনো কিছু হয়ে গেল, কি ব্যাপার কিছুই বুঝলাম না। মানুষটা কি হুজুর কি হয়েছে বলুন? আমি গত 5 বছর বা 4 বছর আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা টলমল পানি দেখেছিলাম, এবং পুকুরের চতুর্দিকে সুন্দর গাছগাছরা সবুজ বনায়ন দেখেছিলাম, কিন্তু আজকে কিছুই দেখতেছি না, পুকুরও নাই, খালও নাই, এবং গাছগাছরাও নাই। কারণটা কি? সুবহানাল্লাহ। এখন ওখানের মানুষগুলি অনেকে কেঁদে দিল, অনেকে ওনাকে চিনেছেন ঈসা নবী।
বলতেছেন হুজুর আপনি যেদিন এসেছিলেন ওই দিন পর্যন্ত আমাদের এই গাছগুলি তাজা ছিল, আমাদের পানি ছিল। আপনি চলে যাওয়ার পরে কিছুদিন পরে একটা লোক এই পুকুরের পানি দিয়া বা এই খালের পানি দিয়া হাত মুখ ধুইছে। হাত মুখ ধোয়ার উনি ধুইয়া যাওয়ার পরেই আপনি দোয়া করছেন, গাছ আরো তাজা হয়েছে, পানি আরো বেশি পরিষ্কার হয়েছে। কিন্তু একটা লোক হঠাৎ করে আপনি যখন দোয়া করে চলে গেলেন, কিছুদিন পরে একটা লোক এই খালের পানি দিয়া বা এই পুকুরের পানি দিয়া তার হাত মুখ ধুইছিল, হাত পা ধুইছিল। ওই দিন থেকে পানি শুকানো শুরু হয়েছে, ওই দিন থেকে গাছগুলি পাতা ঝরে পড়া শুরু হয়েছে। পড়তে পড়তে গাছগুলি মরে গেল, পানিগুলি শুকায় গেল। পরে আমরা জানলাম যে কারণটা কি। এই লোকটা যতদিন হাত মুখ ধোয় না এই পানি দিয়া, ততদিন পর্যন্ত এই পানিগুলি টলমলানি ছিল, গাছগাছরাগুলি তাজা ছিল। কিন্তু এই লোকটা হাত পা ধুয়ে যাওয়ার পরেই পানিগুলি শুকানো শুরু করলো, গাছগাছরাগুলি মরে গেল। এটার কারণ কি? পরে আমরা জানতে পারছি এই লোকটা বেনামাজি। সুবহানাল্লাহ বলবেন। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।